অ্যানালগ থার্মোমিটার বা হ্যাঁ, এবং এগুলোকে বলা হয় ক্লিনিক্যাল থার্মোমিটার। ঠিক আছে, কি থার্মোমিটার? ক্লিনিক্যাল থার্মোমিটার। আমার কাছে এটা তো সবার কাছে এটা হলো অ্যানালগ থার্মোমিটার, ঠিক আছে। আর এটা হলো ডিজিটাল থার্মোমিটার। দুইটাই ক্লিনিক্যাল থার্মোমিটার। এটার এখানে লেখা থাকে, এখানে এই যে এদিক দিয়া যে পারদটা ওঠানামাকে আমরা বলছিলাম পারদ, তাই না? পারদ দেখে পারদ কোন পর্যন্ত উঠছে সেটা দেখে আমরা কি করব, এর জ্বর কত এটা নির্ণয় করবো। মনে করো পারদ আছে 100 লেখা পর্যন্ত উঠলো, তাহলে জ্বর 100। আর এটার মধ্যে লেখা না, এটা অন করার পরে ঠিক আছে এখানে লেখা অটোমেটিক তার তাপ যত এটা উঠবে। এখানে দুইটার মধ্যে পার্থক্য হলো তাপমাত্রা নেওয়ার ক্ষেত্রে আমরা থার্মোমিটার মলদার দিয়ে দিব, এবং দেওয়ার ক্ষেত্রে পরে ডাইনে বায়ে উপরে নিচে যে কোনো একদিকে একটু বাঁকা ফিরা ধরতে হবে, কারণ সোজা ধরলে তার কোমরের তাপমাত্রা চলে আসতে পারে, তাহলে আর শরীরের তাপমাত্রা আসবে না। আর বাঁকায় দিলে তার শরীরের মাংসপেশির সাথে লেগে থাকবে এটা মাথাটা, ঠিক আছে, নাহলে তার তখন শরীরের তাপমাত্রা আসবে, ঠিক আছে। আর এই থার্মোমিটারের বেলায় আমরা যখন লেখাটা পড়বো তখন এই জায়গাটা কোনোভাবেই ধরা যাবে না, পড়াটা শেষ হলে পরে ধরতে হবে। কেউ হাত কাঁপে এরকম করে ধরে লেখাপড়া শুরু করে, তাহলে এখানে ধরলে তো তখন গরুর তাপমাত্রা থাকবে না, তোমার শরীরের তাপমাত্রা চলে যাবে, ঠিক আছে। এই জন্য সবসময় আমরা এইভাবে দেখবো, দেখাই এলো এইভাবে দেখা শেষ, তখন তুমি এটা পানি দিয়েও ধুতে পারো, কিন্তু এটা আবার ধোয়া যাবে না, এটা জাস্ট এইটুকু পরিষ্কার করতে। এটা পানি দিয়ে এখানে যদি পানি ঢুকে তাহলে এটা নষ্ট, ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম, তাহলে এখন আমরা নির্ণয় করে দেখাই। কে পারবা একদম দাও দেখি, পারো? সবাই একটু ভিজাই ভাই, একটু ভিজাই সবাই। এটা একজনের দ্বারা একটু কাজে করতে হবে। এমনি সাইডে তো এমনি তো গরু লড়তো না, ঘোড়া ভয় ভয় আরে সাইডে তো এমনি এমনি সাইডে তো এই যে পেটি তো আদর করো তো ভাই আমার আগাইছেন ভাই, আমরা 1 মিনিট সময় রাখবো, 1 মিনিট বাঁকা করে তাই তো বললাম যে ডাইনে বায়ে উপরে নিচে যে কোনো, হ্যাঁ 40.30 সেকেন্ড। তো ভিডিও করতেছে রে। সেকেন্ড 30-35 সেকেন্ড 41 না একটু দেব সেকেন্ড আছে, সেকেন্ড তো দেখা যায় না, দেখতেছি সেকেন্ড ঠিক আছে। এখন যদি ময়লা লাগে তাহলে এরকম করে মোছা যাবে বা টিস্যু দিয়ে মোছা যাবে, ঠিক আছে। কিন্তু আমরা কোনো অবস্থাতে মাথার যেটা বাল্ব যেটা বলি আমরা, এটার মধ্যে ধরা যাবে না, ঠিক আছে। এখন তাপমাত্রা অনেক সময় বেড়ে যায়, যেমন তাপমাত্রা 102 এর উপরে উঠে গেছে, ঠিক আছে। কারণ হলো এই পশুটা ভয় পেয়ে গেছে, ভয় পাইলে শরীরের তাপমাত্রা, শ্বাস প্রশ্বাস, নারী গতি সবই বেড়ে যায়, ঠিক আছে।
এখন এটা যারা যারা পড়তে পারা দেখো এই যে কমে যাচ্ছে কিন্তু এই যে ঠান্ডা যে পাথর মাথার আছে এই বরং যাব আর কি এই যে এখন এই যে পরিবেশের তাপমাত্রা হ্যাঁ নিচ্ছে বলে এটা কমে যাচ্ছে এই যে আস্তে আস্তে কমতে যাচ্ছে এখন 100 স্যার এটা কি এভাবে থাকলে অটোমেটিক কারেন্টটা নামে যাবে সব সময় নামবে না গরম দিনে নামবে না গরম দিনে যদি পরিবেশের তাপমাত্রা গরম বেশি থাকে তাহলে আমাদের গরুর তাপমাত্রা যদি পরিবেশের তাপমাত্রা বেশি হয় তাহলে আরো উঠবে আর এই জন্য সাথে সাথে পইরে ফেলতে হবে ঠিক আছে এই যে এখন মনে করে 100 তে থাইমা রয়েছে ওটা আরো কমতে পারে ঠিক আছে এখন আমরা ডিজিটাল দিয়ে দিই অন আছে না এটা দিয়ে দেখি একটু হ্যাঁ একটু ধরো একটু বানাবো ঠিক আছে দাও করে দাও 45 থেকে হয়েছে তো হয়ে গেছে অলরেডি 20-30 সেকেন্ড 102টা বসে 102.6 আর স্বাভাবিক একটু ঠিক আছে ডিজিটালটা যারা পড়তে পারে না তাদের জন্য দরকার হয়ে গেছে 102.6 লেখা ওঠে এটা শুধু লেখা ওঠে ঠিক আছে এই ডিজিটালটাই ভালো কিছু তাড়াতাড়ি 102.6 এটা এখন মুছে ফেলতে হবে কিছু দেখুন তোমার এটা পানি দিয়ে এই দিকে ধোয়া যাবে ভিতরে ধোয়া যাবে এখন আমরা এটা জানলাম তাপমাত্রা বাইরে যেতে পারে পরিস্থিতিতে ভয় পায় পরিস্থিতিতে রোদের মধ্যে থেকে তাপমাত্রা মাপা হয় ঠিক আছে এরপরে আমরা শ্বাস প্রশ্বাস কোথা থেকে নিব হলো নাকের টিকা এবং কেমনে নিব বলা হয়েছে যে আমরা নাক স্পর্শ করবো না কিন্তু নাকের কাছাকাছি এই গরম বাতাসটা মিনিটে যে কয়বার হবে এটা হলো তার নারীর শ্বাস প্রশ্বাস নারীর গতি না শ্বাস এই গরম বাতাসটা নারীর গতি না শ্বাস এই মিনিটে যে কয়বার হবে এটা তার নারীর শ্বাস প্রশ্বাস এই পাশেও বাড়ি দিয়েছে এই যে বেটা এগুলো সোজা ঠিক আছে ফার্টিলন মারিয়ে দেন এখন তাপমাত্রা কোথা থেকে নিব? আপনার না এই শ্বাস-প্রশ্বাস নারীর গতি নারীর গতি আমরা বলছি নারীর গতি নিতে হবে এই পিছাও বড় এই পিছাও যারা উঁচা আছে তারা ভালো এই তুমি একটু বাঁচাও একটু বাঁচাও আর ঘা হয়ে রয়েছে ঠিক আছে এই দেখো কিভাবে ধরতে হবে হাত এইভাবে গলা গরু ভালো আছে কিন্তু একে একটা সমস্যা মানে সিরাইন ঠিক আছে তাহলে আমরা এই যে এইভাবে ধরব ঠিক আছে কত না করি পদ্ধতিটা জানা রাখি এই যে দেখছো এইভাবে ধরবো আরো ভিতরে ধরতে হয় ঠিক আছে পদ্ধতিটা আমরা দিই না রে এই উপরে থাকবে আঙ্গুলটা এইভাবে থাকবে আর এটি নিচের দিকে থাকবে তুমি এই পাশেও দাঁড়াইতে পারো ও পাশেও দাঁড়াইতে চাপ দিয়ে নাকি হালকা ভাবে এইভাবে দেওয়ার পরে এটা চাপ দিতে হবে ঠিক আছে চাপ দিলে কি জানি মনে থাকবে এরকম ঢেউ পড়তেছে ঠিক আছে ঠিক আছে এটা মিউকাস এটা ভয় পেয়ে গেছে এটা সমস্যা ঠিক আছে ভয় পাইলে অনেক সময় ঘন ঘন পশু পায়খানাও করে এইভাবে ধরলে দেখবে যে এরকম একটা জিনিস লাভ পায় নিচে একবারে মাঝখানে নিচে মানে না এই দিকে থাকবে আমার শিরাটা আছে ধমনীটা আছে নিচে ঠিক আছে এইখানে ধরলে এখন এটা সবচেয়ে ভালো হয় এই যে এইদিকে ধরলে এই দিকে যেখানে লাগাই ধরলে লাগাইয়া এরকম চাপ দিয়ে ধরবা বাড়িটা যে এটা প্র্যাকটিস করবে দেখবা এরকম বাড়ি দেয় বাড়িটা মিনিটে যে কয়বার দিবে এটা তার নারী গতি তোমরা প্র্যাকটিস করে দাও